হ্যালো সবাইকে, তো আবার একটা মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে বিকালবেলা আমি গিয়েছিলাম একটু গাছ কিনতে। ভিডিওটা ষষ্ঠীর দিন, কিন্তু আজকে আমি এডিট করছি কারণ আমি এর মধ্যে সময়ই পাইনি। নিজে তো কোনো নতুন জামা কাপড় এবছর পুজোয় নিইনি, তাই ভেবেছিলাম একটা গাছ কিনবো। সেই উদ্দেশ্যেই খুশিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম গাছ কিনতে। যেহেতু আমি গাছ কিনতে সবসময় ভালোবাসি, তাই আমার শুধু একটা বাহানা দরকার। কিন্তু নার্সারিতে গিয়ে দেখি গাছ তো চলে এসেছে, কিন্তু নার্সারি আজকে বন্ধ। আজকে হয়তো কাকু একটু তাড়াতাড়ি নার্সারিটা বন্ধ করে দিয়েছে, সেই দুঃখে আমার এত কষ্ট লাগছিল। ভেবেছিলাম সাইকেলের পিছনে গাছটাকে বসিয়ে নিয়ে যাব, কিন্তু আমার কপালে নেই। তাই বাড়িতে গিয়ে আমি আবার চলে গেছিলাম হাটে, কারণ আমার বাজার করতেও ভালো লাগে। তাই মোটামুটি কিছু বাজার করে বাড়িতে রেখে আবার গেছিলাম স্টেশন থেকে আমার কিছু কেনার দরকার ছিল। তাই শুভঙ্করকে বলেছিলাম, তুই যখন ট্রেন থেকে নামবি আমাকে একটা ফোন করিস। আমি তাই স্টেশন থেকে ওর সাথে দেখা করে যা কেনার কিনে আমি এবার চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর এখন তো শুরু হয়ে গেছে পুজো। এখন থেকে শুরু করে পুরো জগদ্ধাত্রী পুজো পর্যন্ত এরকম লাইটিং থাকবে রাস্তাঘাটে। আর এইটা দেখতে আমার সত্যি খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়ার কথা আমার মনে ছিল না। ভিডিওটা আবার স্টার্ট করেছিলাম একদিন পরে, মানে অষ্টমীর সকালবেলা। আমি তো ভেবেছিলাম অষ্টমী দেবো না, কারণ সেরকম কোনো প্ল্যান ছিল না। কিন্তু সকালবেলা উঠে আমি যখন জানতে পারলাম যে মিলি পুজো দিয়ে এসেছে, মানে অষ্টমীর অঞ্জলিটা দিয়েছে, তখন আমার মনটা না খুব খারাপ হয়ে গেছিলো। আমি তারপরে ভাবলাম, ঠাকুর ঘরে বসে বসে ভাবলাম যে ঠিক আছে, ওইখানে ভিড়ের মধ্যে অঞ্জলি দেওয়ার থেকে আমি বাড়িতে বসে মা কালীকেই পুজো দিয়ে দিই, কারণ মা দুর্গাও যা মা কালীও তাই। তাই আমি ঘরে বসেই সন্দেশ দিয়ে ঠাকুরকে মন ভরে ডেকে পুজোটা আমার সম্পূর্ণ করেছিলাম। আর আজকের ওয়েদারটাও এতটাই সুন্দর ছিল, মানে ঝিলিমিলি রোদ্দুর। আমি কিন্তু চোখে দেখতে পাচ্ছিলাম না, এই ক্যামেরাতেই যা দেখা যাচ্ছিল আমি সেরকমভাবেই দেখছিলাম, এতটাই রোদ্দুর ছিল। এবার হচ্ছে কি, আজকে সকালবেলা তো আমাদের তেমন কোনো প্রত্যেক দিন খাওয়া হয় না, কিন্তু আজকে যেহেতু অষ্টমী সেই কারণে আজকে একটু স্পেশাল রান্না হয়েছিল সকাল সকাল। সেটা হচ্ছে লুচি আর কাবলি ছোলার তরকারি। আর সেটা খাওয়ার জন্য আমার এত লোভ লাগছিল, আমি কি বলবো। আমি তাই ভিডিও কোনো রকম করে আমি বসে পড়েছিলাম খেতে। আর বিশ্বাস করো, এটা খেতে এতটা টেস্টি লাগছিল যে কি বলবো। তো চলো, আজকের জন্য তাহলে ভিডিওটা এতটুকুই। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।